সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছে এনসিডিবির যে 9-10 যে বইটা, সেই বইটাতে তারা শহীদ আবু সাঈদের কে যে হত্যার যে তারিখ, সেই তারিখটা আমরা জানি, সবাই জানি যে সেটা হচ্ছে সমাপ্ত ঘোষণা করছে 16 জুলাই। তো সেই তারিখটিকে তারা পরিবর্তন করিয়ে তারা 17 জুলাই বলার চেষ্টা করছে। তো এই যে ঘটনাটা, এটা আমরা ভাবতেছি যে শহীদ আবু সাঈদকে এই যে গুলি করা, এই যে তারিখ পরিবর্তনের যে চেষ্টা, এটা হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা। তো এই অপচেষ্টার সাথে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বীর শহীদ আবু সাঈদ, সেই আবু সাঈদ মৃত্যুর দিনটি সকলে পুরো দেশবাসী সেই সাথে বিশ্ব প্রত্যক্ষ করেছে। আমরা জানি যে আবু সাঈদের যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে সেটি ছিল 16 জুলাই 2024, কিন্তু সেটিকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড 10ম শ্রেণীর বইয়ে সেটিকে 17 জুলাই বলে আখ্যায়িত করেছে এবং তারা সেটি সেখানে লিপিবদ্ধ করেছে। আমরা মনে করি এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। সুতরাং যে বা যারাই এই পাঠ্যপুস্তক কারুকলামের সাথে সম্পৃক্ত থেকে এই তারিখটি করেছেন আইনের আওতায় আনার আমরা জোর দাবি জানাই। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এর কারণ দর্শানোর নোটিশ দেবে এবং শাস্তির আওতায় যদি না নিয়ে আসে তবে আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধে একদল শাসক গোষ্ঠী ছিল যারা ইতিহাস বিকৃতি করেছিল, 71-এও করেছে। দেন আমরা আজকে 24-এর মধ্যে দেখলাম যে কিছু কিছু ফ্যাসিস্ট মোনা তারা এই আমাদের ইতিহাসকে বিকৃতি করার পায়ে তারা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ আমরা আজকে আবু সাঈদ ভাইয়ের যে মৃত্যু, সবাই আমরা জানি যে 16 জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন, সেটা আবার 17 জুলাই চলে গিয়েছে। সো এই যে ফ্যাসিস্ট মোনাদের একটা চক্রান্ত, এটা সুদূর প্রসারী, এটা তাদের চক্রান্ত, ইতিহাসকে মুছে দেওয়ার জন্য, বিকৃতি করার জন্য একটা চক্রান্ত। সো আমি যেখান থেকে জোর দাবি জানাই আবু সাঈদ ভাইয়ের একজন সহযোদ্ধা হিসাবে, যে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বহিষ্কার করে নতুন কাউকে দিয়ে দ্বারা এই কাজগুলো করানো।